আমরা জানি না খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে, আমরা জানি না। বলছি যে খালেদা জিয়া বেঁচে নাই, রাজনীতিকে স্বার্থ হাসিলের জন্য ওকে বেঁচে রাখা হয়েছে। তারেক জিয়া আমাদের বগুড়ার গর্ব। তাকে বলতে চাই, দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন। খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে। তার মৃত্যু নিয়ে কোনো মিথ্যাকার সাজি নাটক এই জাতি পছন্দ করবে না। কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এ সবাই তাকে ভালোবাসে না? আজকে অসুস্থ জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবির দোয়া করেছে, হেফাজত দোয়া করেছে, চরমোনাই দোয়া করেছে। তার মানে খালেদা জিয়া শুধু বিএনপির না, ও দেশের জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, আল্লামা সাঈদী বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে, আমরা জানি না। যদিও অনেকেই বলতেছে উনি বেঁচে আছেন, কিন্তু আবার অনেকেই আজকে দেখলাম এবারকের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য কিনা মিথ্যা। উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারেক জিয়া যখন দেশে ফিরলেন, তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড, টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়। কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো, এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে। চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে একই গল্প। বলছি যে খালেদা জিয়া বেঁচে নাই, রাজনীতিকে স্বার্থ হাসিলের জন্য ওকে বেঁচে রাখা হয়েছে। কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে, পরবর্তীতে ঘোষণা হবে। আসলে বেঁচে আছে না মরে গেছে, মূল তথ্য কে জানে? আরো জোরে বলেন। তবে তার কৃতি সন্তান তারেক জিয়া আমাদের বগুড়ার গর্ব। তাকে বলতে চাই, দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন। খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে। তার মৃত্যু নিয়ে কোনো মিথ্যাকার সাজি নাটক এই জাতি পছন্দ করবে না। এই যে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেলেন শরীফ ওসমান হাদি, যিনি শহীদ হয়ে চলে গেলেন, গুলি করে বিদায় করে দেওয়া হলো। এমপি ছিল না, মন্ত্রী ছিল না, অথচ 15-20 লক্ষ মানুষ তার জানাজার ভেতরে। তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে তার সম্মানকে বৃদ্ধি করে দেয় কে? আরো জোরে বলেন। এ বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা পালিয়ে চলে গেছে, মানুষেরা চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে। তাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। একজনের ফাঁসি চাই, আর একজনের সুস্থতা চাই। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণ কি? খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের দাদাবাবুদের সাথে, নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে। আমরা জানি না খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে, আমরা জানি না। যদিও অনেকেই বলতেছে উনি বেঁচে আছেন, কিন্তু আবার অনেকেই আজকে দেখলাম এবারকের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য কিনা মিথ্যা। উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারেক জিয়া যখন দেশে ফিরলেন, তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড, টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়। কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো, এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে। চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে একই গল্প। বলছি যে খালেদা জিয়া বেঁচে নাই, রাজনীতিকে স্বার্থ হাসিলের জন্য ওকে বেঁচে রাখা হয়েছে। কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে, পরবর্তীতে ঘোষণা হবে। আসলে বেঁচে আছে না মরে গেছে, মূল তথ্য কে জানে? আরো জোরে বলেন। তবে তার কৃতি সন্তান তারেক জিয়া আমাদের বগুড়ার গর্ব। তাকে বলতে চাই, দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন। খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে। তার মৃত্যু নিয়ে কোনো মিথ্যাকার সাজি নাটক এই জাতি পছন্দ করবে না। তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এ সবাই তাকে ভালোবাসে না? আজকে অসুস্থ জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবির দোয়া করেছে, হেফাজত দোয়া করেছে, চরমোনাই দোয়া করেছে। তার মানে খালেদা জিয়া শুধু বিএনপির না, ও দেশের জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, আল্লামা সাঈদী বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু লোককে আল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে জনগণ ভালোবাসে। তার মধ্যে একটা খালেদা জিয়া, তারপর আল্লামা সাঈদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন তিনি আপসহীন দেশনেত্রী? ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে, বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে গত 16 বছর আন্দোলন করেছে,
তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তার বাসার চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছে, জেলেবন্দি করেছে, সবকিছু সহ্য করেছে, তাও হাসিনের কাছে মাথা নত করেনি। উনি প্রমাণ করেছে উনি আসলেই আপসহীন দেশনেত্রী। সুতরাং ভালোকে ভালো বলতে হবে। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছে, বিসমিল্লাহ ঢুকিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে। ওই যে তাইফে আরাফার ময়দানে নিমের গাছ রেখে গাছে লাগাইয়া এখনো আছে না নাই? আমরা দোয়া করে আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক বলেন আমিন। আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক বলেন আমিন। যে হাসিনা পালিয়ে গেল তার মানে কারণ একটা, হাসিনা ইসলামের বিরোধিতা করেছে, তাকে দেশ ছাড়া করে দিয়েছে কে? আল্লাহ। ও কিন্তু আবার মাঝে মধ্যে ভেলকি বাঁধতেছে, বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন। তারেক জিয়া দেশে ফিরলো, 19 কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল তারেক জিয়াকে, যে তারেক জিয়া তুই কেমন বাপের বেটা, সাহস থাকলে দেশে আয় দেখি। তো তারেক জিয়া তো দেশে আসলো, আপনিও দেশে আসেন। কথা বল না গা? আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা ফট করে ফাঁসির দড়ি আপনার গলার মধ্যে ঢুকাইয়া দেব। ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর, ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি।